আমরা 3 জন মিলে 6000 হাঁস আনছিলাম। হাঁসের বয়স 1 মাস 60 দিন, 1 মাস 10 দিন হয়েছে, ঠিক আছে। কিন্তু আজকে ঈদের দিন সকালবেলা আইসা দেখি হাঁসের এই অবস্থা, ঠিক আছে। দর দর করে যাইতেছে গা, প্রায় 2000-এর মতো মরে গেছে, 6000-এর মধ্যে আজকেই, ঠিক আছে। ওষুধ খাওয়াইতেছে, কোনো কাজ দিতেছে না। আসসালামু আলাইকুম সবাইকে আমার শখের ফার্ম চ্যানেলে স্বাগতম। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নেক্সটে আপনারা আমার ভিডিওটি পাবেন আমি কোনো ভিডিও আপলোড করলে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলেন ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পারলেন যে হাঁসগুলো কীভাবে মারা যাচ্ছে খামারি ভাইটির। তার অনেক ক্ষতি হয়ে গেছে, তো সবাই তার জন্য দোয়া করবেন। আর ভিডিওটির মেন বিষয় হলো যেটা, যে আপনাদের হাঁস এভাবে মারা গেলে করণীয় কী, আর মারা যেন না যায় তার করণীয় কী। তো হাঁসটির যে সমস্যাটি হয়েছে মেইন, তো সেটি হলো ডাক প্লে। তো ডাক প্লে ধরার কারণে হাঁসগুলো একের পর এক মারা যাচ্ছে। তো ডাক প্লের যে লক্ষণগুলো, মাথা নাড়াতে নাড়াতে মারা যাবে, খাবে না, ঝিমাবে, আর মাথা পাগলের মতো করবে আর কি। তো আপনাদের ডাক প্লে হওয়ার আগে আপনাদের করণীয় হলো, বাচ্চা আনার প্রথম দিকে আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক ডোজগুলো করে নেবেন। আর যে মেইন বিষয়টি হলো 18 থেকে 21 দিনের মাথায় আপনাকে ডাক প্লে প্রথম ভ্যাকসিনটি করতে হবে। তো এই ভ্যাকসিনটি করার পর আপনারা 33 থেকে 35 দিনের মধ্যে দ্বিতীয় ডোজটি করে নেবেন ডাক প্লের, যেটাকে ব্রুস্টার ডোজও বলে। তো এই দুইটা করার পরে আপনারা 45 থেকে 50 দিনের মাথায় ডাক কলেরার ডোজটি করে নেবেন, এটাও ভ্যাকসিন। আর 55 থেকে 60 দিনের ভিতর আপনারা এটার বুস্টার ডোজটা বা দ্বিতীয় ভ্যাকসিনটা করে নেবেন। তাহলে আশা করা যায় আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না বা হাঁসের কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা 1 বছরের জন্য হাঁস রাখতে চান বা 1 থেকে 1.5 বছর, তাহলে 6 মাস পর আবার এগুলোর বুস্টার ডোজগুলো দিবেন। রানীকে এই ডাক প্লেরও দিবেন, আবার ডাক কলেরারও দিবেন। তাহলে আপনাদের হাঁসের মধ্যে সমস্যা দেখা দিবে না। আর সমস্যা দেখা দিলেও হয়তোবা এগুলো ভাইরাস জনিত সমস্যা থাকবে না, হয়তোবা এমনি ঠান্ডা লাগতে পারে বা আরও নানান সমস্যা। তো আপনাদের ডাক প্লে তখন ধরবে না, অনেক চান্স কমে যাবে ভ্যাকসিনগুলো করা থাকলে। ভ্যাকসিনের দাম 3-4 হাজার টাকা হইতে পারে, কিন্তু আপনারা যদি এই ভ্যাকসিনগুলো না করেন আপনার প্রায় 3-4 লাখ টাকা ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভ্যাকসিনগুলো অবশ্যই করে নেবেন। আর ভ্যাকসিন করার পরে যদি আপনাদের সমস্যা দেখা দেয় হালকা পাতলা, তাহলে অবশ্যই ডাক্তার ডাকবেন। ডাক্তার আনে পরামর্শ অনুযায়ী ভালো মানের ওষুধ ব্যবহার করবেন, তাহলে আপনার হাঁস সুস্থ হয়ে যাবে। আর ভ্যাকসিনগুলো যদি করা থাকে তাহলে আশা করা যায় আপনার হাঁসের কোনো ধরনের এরকম সব হাঁস মারা যাবে এরকম কোনো ভাইরাস জনিত সমস্যা দেখা দিবে না। ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তবে ওগুলা ওষুধের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান হবে। তো আপনারা খামারি ভাইটির অনেক লস গেছে, আপনারা দেখতেই পারলেন। তো তার জন্য অবশ্যই দোয়া করবেন। তিনি নতুন খামার করছিল, তাই হয়তো বা জানে না ভ্যাকসিন করতে হয়, ভ্যাকসিন করেনি, বা ঠিক মতো মনে হয় ভ্যাকসিন করতে পারেনি টাইম মতো। আপনারা অবশ্যই টাইম মতো ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভ্যাকসিনের সময় পার হয়ে গেলে পরে তাদের টাইটার লেভেল কমে যায়, তখন ওই ভ্যাকসিন কোনো কাজ করে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে নেক্সটে আমার ভিডিও আপলোড করা ভিডিওটি আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।